সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব ঢাকার অতি সন্নিকটে একটি অত্যাধুনিক বিলাসবহুল অ্যামিউজমেন্ট পার্ক তথা 5 স্টার রিসোর্ট সুবর্ণগ্রামে। নাম তার সুবর্ণগ্রাম হলেও প্রকৃতপক্ষে এটি অত্যাধুনিক একটি রিসোর্ট। ঠিক আছে দীপজল, থ্যাংক ইউ। কেন আমি এই দীপজলকে ধন্যবাদ দিলাম তা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবার আসি কীভাবে যাবেন এই সুবর্ণগ্রামে। সুবর্ণগ্রাম ঢাকা থেকে অতি সন্নিকটে নারায়ণগঞ্জ জেলার বুলতা গাউসিয়া এলাকায় অবস্থিত। আপনি গুলিস্তান বা মহাখালী এলাকা থেকে যে কোনো পরিবহনে মাত্র আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন এই সুবর্ণগ্রামে। দেখুন, আমি গেট থেকে 300 টাকা দিয়ে একটি প্রবেশ টিকিট ক্রয় করেছি, অন্য কোনো রাইডের টিকিট ক্রয় করিনি। টিকিটটি অত্যন্ত সুন্দর, খুব সুন্দর সিস্টেম টিকিট। টিকিটটি ভিতরে দিয়ে দিতে হবে। আমি গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পর দেখুন, সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে হয়। দোতলা থেকে নেমে আবার নিচে গিয়ে পার্কে প্রবেশ করতে হয়, যা একটু ব্যতিক্রমী মনে হয়েছে আমার কাছে। খুব সুন্দর, প্রথমেই দৃষ্টিনন্দন এবং প্রচণ্ড খোলা জায়গা আছে দেখা যাচ্ছে। তো সামনে দেখা যাচ্ছে নাগরদোলা, এবং নাগরদোলার সামনে কয়েকটি পাথরের হাতি দেখা যাচ্ছে। তো প্রকৃত হাতি বা লাইভ হাতি এই পার্কে আছে কিনা আমি জানি না। দুটি বড় হাতি এবং 3টি ছোট হাতির ভাস্কর্য বানানো আছে। এখানে দেখা যাচ্ছে দুটি শিশু ভাস্কর্য, একটি ছেলে শিশু একটি মেয়ে শিশু, দুজনেই খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছে। আমি এই মুহূর্তে আছি সুবর্ণগ্রামের সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর প্লেস ওয়াটার জোন। দেখুন, এই বিশাল আকৃতির একটি দিঘি। এই দিঘিতে পানিতে টইটুম্বুর এবং বাতাসে পানিতে ঢেউ খেলছে, খুবই সুন্দর এবং মনে হয় খুব দূরের কোনো গ্রামে আমরা আছি। দিঘির এক পারে আছে একটি সুইমিং পুল। সুইমিং পুলটি ছোটোর মধ্যে বেশ সুন্দর। এখানে দেখা যাচ্ছে একটি গোলাকৃতির ভবন। ভবনের ভিতরে কি আছে আসলে আমি জানি না, তবে ভবনটির চারপাশে পানি, মাঝখানে ছোট্ট একটি ভবন, খুব সুন্দর লাগছে দেখতে। এই দিঘিটির সাথে আছে দুটি লেক, দুই পাশ থেকে ঘেরাও করে এই লেকটি অত্যন্ত সুন্দর আঁকাবাঁকা, এবং লেকের দুই ধারে যে দৃশ্যগুলি চিত্রায়ন করা হয়েছে দেখলে মনে হবে না যে আপনি বাংলাদেশে আছেন। অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই মুহূর্তে আমি আস্তে আস্তে ব্রিজ দিয়ে যাচ্ছি সাফারি জোনে। এখানে সাফারি জোন আছে, সাফারি জোনে এবং আছে ঘোড়ার গাড়িতে দুই পাশে ঘোরা যায়। আমি আস্তে টিকিট কেটে প্রবেশ করব। ব্রিজ থেকে দেখেন দুই পাশে অনেক দূর পর্যন্ত দেখা যায়, অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য। প্রবেশ টিকিট কত করে? কয়জন হলে পরে ছাড়বেন? হ্যাঁ, সাফারি আর কি সাথে? ঘোড়া গাড়ি কোন দিকে ঘুরে? আউটসাইড দেয়, সাফারি তো ভিতরে যাবে, তাহলে দুইটাই দেবে। সাফারি কারের লাইন এটা, যদি এই মুহূর্তে কোনো লাইন নেই, ফাঁকা আছে, বরং মানুষের অভাবে গাড়ি ছাড়বে না। আমি শনিবার সকাল 11টায় প্রবেশ করেছিলাম পার্কে। তো পার্কে তেমন কোনো দর্শক নাই। দর্শক কম থাকার কারণে সাফারির যে গাড়িটিতে ছাড়বে না, একটু পরে ছাড়বে। তো আমি এখন ঘোড়ার গাড়িতে ঘুরছি। ঘোড়ার গাড়ি কেউ নাই এখন। হ্যাঁ, দুবাই এমনিতে সবসময় কি কেমন হয় দর্শক? দর্শক হয়, গরমের সময় পড়লে না কম হয়। হ্যাঁ, শুক্রবারে অনেক একটু বেশি হয় নাকি? শুক্রবারে বেশি হয়। আপনার বাড়ি কোথায়? গাড়ি বগুড়া। তেমন ভালো কিছু নাই। একটু কানিতে পশু পাখি আরো নিয়ে আসবি, আর আনবে আরো আনবি। এত অল্প পশু পাখি দিয়ে কি আসলে সাফারি পার্ক নাম বলছে? আরো বহু এরকম ভয়ঙ্কর কোনো পশু পাখি নাই, কিছু নাই, খালি কটা হাড় নিয়ে আসবি। তো কি আপনি পাট চালু করলে তো বছর দিয়ে কাজ করছে। হ্যাঁ, হবে আস্তে আস্তে আরো একটু সুন্দর করলে
দর্শক হবে ভালো, খারাপ না, কারণ এরিয়াটা অনেক বড় তো। এই তো অনেক হাঁস এখানে। তাহলে আমি নিজেই গাড়ি চালাচ্ছি। টান দিলে কি জোরে জোরে দৌড় দিবে নাকি? আর তার তো নির্দিষ্ট জানে যে কোন দিকে যাইতে হবে নাকি? আপনি তোরা থাকেন হ্যাঁ, সে এমনি যাবে, সে নিজেই জানে কোন দিকে যাইতে হবে, আর বেশি যাবে না। আপনার নামটা জানেন কি বললেন? মোস্তফা। মোস্তফা ভাই, হ্যাঁ যাক। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কাছে, বেশি দূর না। বগুড়া গেছি। বগুড়া কোথায় আপনাদের বাড়ি? বগুড়া মস্তান গড় করে মস্তানগড়। হ্যাঁ, মস্তানগড় গিয়ে আসছি। ঘরের সাইড। আমি মোটামুটি সারা বাংলাদেশ ঘুরছি। আমি তো অল বাংলাদেশ। আপনি all বাংলাদেশ ঘুরছেন? হ্যাঁ। খুবই ভালো কথা। কি কারণে? স্বপ্নপুর গাড়ি চালাচ্ছি। স্বপ্ন করতে গেলে চালাচ্ছেন, মানে ভিন্ন জগৎ। এই ধরনের চাকরি করেন আপনি না? হ্যাঁ, স্বপ্ন করি, ভিন্ন জগৎ সবই দেখছি। আর কি কি আছে এটা আমাদের রাইট। ভূতের বাড়ি তো এখন নাই, ভূতের বাড়ি বন্ধ। আর এমনি তো থাকার ব্যবস্থা আছে, তাই না? থাকার ব্যবস্থা থাকার ব্যবস্থা, রুমগুলি ভাড়া কেমন? 5,000 10,000 5,000 10,000 এসি 10,000, আর নন এসি রুম আছে? 5,000। নন এসি রুম 5,000 টাকা ভাড়া। তো পার্কে কোনো দর্শক না থাকায় আমি একা একাই গাড়িটি চালাতে সক্ষম হয়েছি এবং অন্য কোনো দর্শক না থাকায় স্বাধীনভাবে গাড়িতে ভ্রমণ করেছি। খুব ভালো লেগেছে। ঘোড়ার নাম কি এটা? দ্বীপজল। আচ্ছা, সেই বিখ্যাত খলনায়ক দ্বীপজলের নামে ঘোড়ার নাম। ঠিক আছে দ্বীপজল, থ্যাংক ইউ। আরও কয়েকজন দর্শক এসেছে, তাই সাফারির গাড়িটি ছেড়েছে। সাফারির গাড়িটি দেখুন, আমরা যাত্রীরা খোলা গাড়িতে বসে আছি। খুবই অসুস্থ মনে হচ্ছে, স্কিনের অবস্থা খুব বাজে একবারে। ওই যে আরেকটা আছে। এটাকে গয়াল বলে, গয়াল, বন গরু আর কি। পার্টি কাছে চলে আসছে। এই পাশে খাবার দেওয়া আছে, তো খাবার খাইতে আসছে। এই যে এখানে খাবার দেওয়া সাইডে, না না দেয় আছে, এই যে সাইডে দেখেন খাবার দেওয়া আছে। এই পাশে গাড়ির পাশে যে বিট দেওয়া আছে, বিটে খাবার দেওয়া আছে। এই খাবারগুলি খেতে আসতেছে। ভিউয়ার্স, আমি চেষ্টা করি দেশ বিদেশের বিভিন্ন আকর্ষণীয় স্থানগুলি ঘুরে দেখতে, সেই সাথে চেষ্টা করি আপনাদেরকেও দেখাতে। আপনারা যদি মিস করতে না চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি চেপে রাখবেন। তো সাফারির মতো তেমন কিছুই দেখতেছি না, নাম দিল সাফারি। 100 টাকার টিকিট, আর কি দেখাবে। শুধু গরু দিয়ে ভরে রাখছে। মূলত এই গ্রামটার নাম হলো সুবর্ণগ্রাম, এবং এই গ্রামের নাম থেকেই এই পার্কটির নাম হয়েছে সুবর্ণগ্রাম। তো পার্ক
একটি অ্যামিউজমেন্ট পার্ক, পাশাপাশি থাকার ব্যবস্থা আছে খুব সুন্দর সুন্দর আবাসিক, আপনাকে রিসোর্টও বলতে পারেন, অ্যামিউজমেন্ট পার্কও বলতে পারেন। সামনে এটা কি দেখা যাচ্ছে? একটা মৌমাছি মনে হচ্ছে, হ্যাঁ একটা মৌমাছি বানানো হয়েছে, নাকি ঘাস ফড়িং। মুখটা কেমন ভৌতিক মুখ বানানো হয়েছে। এটা অনেক বড় একটা কনভেনশন সেন্টারের মতো, অনেক লোকের একসাথে আয়োজন করা যাবে, অনেক বড় কনভেনশন হল, বিশাল বড় একসাথে খাওয়া দাওয়ার জন্য বিশাল রেস্টুরেন্ট, পদ্মা রেস্টুরেন্ট, অনেক বড় রেস্টুরেন্ট, কিন্তু কোনো লোকজন নেই আজকে, দর্শক নেই বললেই চলে, রেস্টুরেন্টও বন্ধ। এই মুহূর্তে আমি আছি স্পিড বোট ঘাটে, এখান থেকে স্পিড বোটে উঠবো 100 টাকার টিকিটে। স্পিড বোট দিয়ে মূলত সম্পূর্ণ লেকটি ঘুরিয়ে দেখানো হবে। এখানে গ্যাপ থাকলে আমি চলে যাবো। আমি চলে যাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আবারও বলবো, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই অপেক্ষায় রইলাম।